হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর পরিবেশটা সবাই বুঝতেই পারছো, কদিন ধরে খুব বৃষ্টি চলছে, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। ঘরে আর ভালো লাগছে না, তো দুজনে মিলে একটু টুকিটাকি কেনাকাটা করতে গেছিলাম সন্ধ্যের দিকে। তো ফেরার পথে প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল, খুব তাড়াহুড়ো করে ঘরে ঢুকেছি। আর আজকে শপিং করতে গিয়ে কী হয়েছে জানো তো, সেই ঘুরতে গেছিলাম নেপালে, একটা খুব পছন্দের জিনিস দেখেছিলাম, কিন্তু ওখানে উল্টোপাল্টা দাম চাই, প্রচুর মানে দাম চাইছিল। তো 200 টাকার জিনিসও 500-700 টাকা চেয়ে বসেছিল। তো ওই জন্য আর নেওয়া হয়নি, ভেবেছিলাম থাক পরে কোথাও নিয়ে নেবো, কিন্তু সেই পছন্দের জিনিসটা আমি আজ খুঁজে পেয়েছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আরও প্রচুর প্রচুর জিনিস কিনেছি, কোনো কিছুই প্ল্যান ছিল না, কিন্তু হুটহাট করে অনেক কিছুই কেনা হয়ে গেছে, যে প্ল্যান ছাড়াই অনেক কিছু মানে কেনাকাটা করা হয়ে গেছে। সামনে পুজো আসছে, সেই পারপাসও কিছু নিয়েছি। তো এখন থেকে যেটা কিনছি সেই চিন্তা ভাবনা করেই কিনছি। তো দেখো, বাজারে মোটামুটি ভিড় আছে, কারণ কদিন ধরে বৃষ্টি, একদমই কেউ বেরোতে পারছে না। তো বিকালটা একটু যেহেতু বৃষ্টি কম ছিল, তো সবাই মোটামুটি বেরিয়েছে দেখলাম শপিং করতে। তো ওই যে এই দোকানে গেছিলাম, দেখো এই দোকানটাতে টিফিন বক্স, বোতল টতল আমি সব কিনি। তো এখন দেখো এই বোতলগুলো উঠেছে অনেক দিন ধরেই, দেখছি মেলাতেও দেখেছি জানো, কিন্তু এই বোতলগুলো অতটা ভালো না। যেটা দেখছো ব্লু কালারের ওটা ইন্ডিয়ান, আর ওই যে ইয়েলো কালারের মতো ওটা চাইনিজ। তো চাইনিজ জিনিস আমার ভালো লাগে না, আর ওটাতে জল খাওয়া ঠিকও না, ওই জন্য ব্লুটা নিয়েছিলাম আর চাইনিজটা নিইনি। তারপরে দেখো এই যে যেটা বলছিলাম তোমাদের, এই ব্যাগগুলো যে আমার এত পছন্দের, তোমার ওয়েস্টার্ন ড্রেস, তারপরে ওয়ান পিস, টপ, জিন্স সব কিছুর সঙ্গে, শাড়ি, এমনকি শাড়ির সঙ্গে ওইগুলো নেওয়া যায়। তো একটু ইউনিক ধরনের শাড়িগুলো পরতে হবে, মানে অক্সিডাইজের জুয়েলারি দিয়ে যে শাড়িগুলো ক্যারি করা হয়, ওই শাড়িগুলোর সঙ্গে ব্যাগগুলো খুবই ভালো যায়। কিন্তু এই দোকানটাতেও মানে বেশি ভ্যারাইটির ছিল না, আমি চৌকো মডেল খুঁজছিলাম কিন্তু নেই। তো কিছু করার নেই, তোমাদের দাদাভাই বলছিল অনেক দিন ধরে খুঁজছো, যেহেতু পেয়েছো যখন নিয়ে নাও। তো ওই ব্যাগটা নিয়েছিলাম, 350 মতো নিয়েছিল ব্যাগটা। আর আমি নেপালে যেখানে, সেখানে 550 চাইছিল। কিছুই না, ওই ব্যাগগুলো মানে কি বলতো, ওগুলোকে হয়তো জেমস ব্যাগ বলে, দোকান থেকেই বলছিল ওটা জেমস ব্যাগ, কারণ বাচ্চারা খায় ওই যে ছোটো ছোটো জেমস, ওরকম পুঁতি দেওয়া দেওয়া থাকে। তারপরে দেখো শপিং মলে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য কটা টি শার্ট নিতে হবে, ওই জন্য মানে ডেলি ইউজ করার জন্য। তো এখানে একটু দেখছিলাম, তো এখানে সব বাচ্চাদের জিনিস, তো এখান থেকেও 2-3টে নেওয়া হয়েছিল গিফট দেওয়ার জন্য। তারপরে দেখো সোজা উপরে চলে গেলাম, কারণ সামনে একটা বার্থডে আছে, তো তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ আছে, তো ওখানে যাবে ও। তো ওই জন্য ও একটা ওখান থেকে বাচ্চাদের টি শার্ট নিয়ে নিয়েছে, বার্থডের মানে ওর কলিগের মানে বাচ্চার এরকম। তো সেখানে সবাই যাবে, তো তার জন্য নিয়েছে। আর এই যে দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য টি শার্ট দেখতে এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট ছিল। তো ডেলি ইউজ করার জন্য বললাম নাও। সাদাটা আমার খুবই পছন্দ হয়েছিল, আমি দুটো পছন্দ করে দিয়েছি, আর ও দুটো পছন্দ করে নিয়েছে। আমি সাদাটা পছন্দ করেছি, দেখো কি সুন্দর। তো এটা ছোটো সাইজ, মানে জাস্ট দেখছিলাম। আর এই একটা সাদা, আমি যেহেতু সাদা বলছিলাম, তো আগে অনেক সাদা পরতো, অনেক দিন আবার সাদা পরে না। আমি বলছি অনেক দিন সাদা ব্যবহার করো না, একটু সাদা কালারটা পরো, ভালো লাগে। আর সামনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, ওই জন্য সাদা নাও। আর মেরুনটাও খুব পছন্দ হয়েছিল আমার, মেরুন একটা নেওয়া হয়েছে, সাদা একটা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকও পরে মোটামুটি। তো ব্ল্যাক পরলে খুব ভালোই লাগে, তো একটা ব্ল্যাকও নিয়েছিল। ইয়েলোও পরে, ইয়েলো প্রচুর পরে, ওই জন্য ইয়েলো কালারটা বললাম যে থাক, তোমার 2-3টে অলরেডি আছে ঘরে, ইয়েলোটা নিও না। তো ব্ল্যাক, মেরুন, হোয়াইট, আর নিয়েছিল একটা সিলভার অ্যাশ অ্যাশ এই ধরনের কালারের। তো দুটো পছন্দ করেছে, আমি দুটো পছন্দ করেছি। তো শপিং করতে গেলেও আগে জিজ্ঞেস করে কোনটা নেব দেখো। আর আমিও কিছু মানে নেওয়ার সময় ওকে না জিজ্ঞেস করে, ওই পছন্দ করে যে এটা নাও এটা নাও। চলো দেখতে থাকো, কত কিছুই যে ট্রায়াল দিয়েছিলাম, কত টপ আর কত কিছু, সবই ওর পছন্দ মতো, কোনটা নিলাম কি না নিলাম সেটা বুঝতে পারবে। তারপরে প্রথমে কি বলো তো, মেয়েদের ইয়ে ছিল একদম তোমার নিচের তলায়, তো প্রথমে আমি নিইনি,
তো বলেছিলাম আগে চলো গিফটেরটা তোমারটা আগে নিই, তারপরে আমারটা লাস্টে নেব, কারণ আমার টাইম লাগবে বেশি, ট্রায়াল দেওয়ার ব্যাপার থাকবে ওই জন্য। তারপরে ওই বোতলগুলো এখানেও ছিল, তো আমি সেগুলো খুঁজছিলাম যে চাইনিজ হলে নেব না, বোতলগুলো আমার খুব পছন্দ, কিন্তু ওই যে যেটা দেখছি সেটাই চাইনিজ, তো ওটার মধ্যে জল খাওয়া গন্ধ হয়ে যায়। তোমার তো দাদাভাই বারণ করছিল, দেখতে সুন্দর কিন্তু তুমি ওটা নিও না, মানে ওটাতে জল খেতে হবে না, তো ওই জন্য আর নেওয়া হয়নি। আর এই যে লাঞ্চ বক্স দেখছিলাম, তো ও যেটা টিফিন না একটু অনেক দিন হয়ে গেছে, তো আমি এর মধ্যে স্টিলের পাত খুঁজছিলাম, তো এটার পছন্দ হচ্ছিলো গেট আপটা, কিন্তু ভেতরে স্টিলের দেওয়া নেই বলে আর নিইনি। প্লাস্টিকের জিনিস আমি অতটা পছন্দ করি না, অন্তত গরম জিনিস রাখলে ওটাতে কেমন একটা গন্ধ হয়ে যায়, আর শরীরের পক্ষে ওটা অতটা ভালো না, তো ওই জন্য আর নিইনি, ভাবছিলাম যে পরে নেব। আর এটা দেখো গোল এক বাটি, ওই জন্য ওটাও নিইনি বাচ্চাদের, তো এক রকম আইটেম দিলে রুটি সবজি এটা দেওয়া যাবে না, ওই জন্য নেওয়া হয়নি। আর এই যে দেখো মোটামুটি শপিং করে নিয়ে ওপর থেকে নামছি, আমারটা কিছুই হয়নি। এই দেখো চলে এসেছি এবার মানে লেডিস সেকশানে, তো এখানে শাড়িগুলোতে মিনিমাম মানে অফ ছিল, 30% ডিসকাউন্ট ছিল, তো ওই জন্য শাড়িগুলো বেশি কালেকশন ছিল না, যেহেতু এখন পুজো আসছে তো হয়তো নতুনত্ব কিছু আসবে, আর ভাবছি এখন এগুলো নিলে পুজোয় যেগুলো আসবে সেগুলো সব আর মানে সব পুরনো হয়ে যাবে। তবুও তোমাদের দাদাভাইয়ের এগুলো খুব পছন্দ হচ্ছিলো, যেগুলো একটা নাও, তো কী বলো তো, এই সেম টু সেম কালার আমার একটা আছে, পার্পেল গেলোবার পুজোতে নিয়েছিলাম, ওই জন্য আমি আর মানে ওটা খুবই পছন্দ হচ্ছিলো, ওরও পছন্দ হচ্ছিলো, বলছে সেম কালার যেহেতু আছে কেন নেবে, তো অন্য কালার দেখো। আর এটা মেরুন না ঠিক, ওটা একদম ডিপ খয়েরি, মানে পোড়া খয়েরি যেটাকে বলে, তো এটা লাল খয়েরি তো প্রচুর আছে। আমার পছন্দ হয়েছিল এইটা দেখো, শ্যাওলা কালারের, এটা খুবই পছন্দ হয়েছিল। আর মনে হয় এটার প্রাইস ছিল তোমার 2000 এরকম, 2200-2500 এরকম। আর এই অ্যাশ সিলভার কালারেরটার প্রাইসটা বেশি ছিল, তো এটাও 30% অফ ছিল, কিন্তু সেম কালারের লেহেঙ্গা আমার আছে, বার্থডেতে পরেছিলাম তোমরা দেখেছো, তো ওই জন্য আর ওটাও নিইনি। তারপরে ওই যে শ্যাওলা কালারের ওইটাই ভাবনা চিন্তা চলছিল, তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আগে চলো ওয়ান পিস টপ অনেক দিন নেওয়া হয় না, আগে ওইগুলো নিই, তারপরে শাড়িটা এখানে থাক, তারপরে আমি দেখছি। তো ওখানে শাড়িটা ভাঁজ করে রাখা ছিল। আর এই যে দেখো ঘুরে ঘুরে আমি টপগুলো দেখছিলাম, এই যে তো অনেক দিন ঘুরতেও যাওয়া হচ্ছে না, ওই জন্য ভাবছি যাব, ওই জন্য টপগুলো অন্তত ঘুরতে গেলে অন্তত তো শাড়ি পরা হয় না, পরলেও খুব কম পরা হয়, তো আমি টপ দেখছিলাম, টপগুলো এখানে খুব সুন্দর সুন্দর টপ ছিল, দেখো মেরুন একটা কি সুন্দর, তোমাদের দাদাভাইকেই দেখাচ্ছিলাম যেটা বললে কেমন লাগবে বলো। ও একটু দূরে ছিল, তারপরে ও এসে ওখান থেকে দুটো টপ আমাকে পছন্দ করে দিল। আর এই যে শাড়ির এখানে দেখছিলাম, শপিং মলে কী বলো তো, শিফনের শাড়িগুলো বেশ ইউনিক আসে, এগুলো বাইরে থেকে আসে তো একটু অন্যরকম ডিজাইনের হয়, ভালো লাগে। আর এই যে এইসব হ্যান্ডলুম অনেক কিছুই থাকে, তো এগুলো আছে। তো দেখো এই টপ দুটো আমার খুব পছন্দ হয়েছিল, একটা সাদা আর একটা আমার শর্টস ভিডিওতে তোমরা দেখেছো, আর ব্ল্যাক, তো নিয়েছি সাদাটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই যে ওয়ান পিসটা, এটা তোমাদের দাদা ভাইয়ের পুরোপুরি পছন্দ, আমার কিন্তু অতটা পছন্দ হয়নি, তো ওর খুবই পছন্দ। তো দুটো টপ আর নিয়েছিলাম তোমার একটা শাড়ি, আর তোমাদের দাদাভাই যা নিয়েছে এবার শপিং হয়ে গেছে দেখো। আর প্রচণ্ড মেঘ করেছিল, বাড়ির দিকে আসছি, তারপরে আবার আর একটা শপিং মল সামনে ছিল, কি ওখান থেকে আমাদের গ্রোসারি আইটেমগুলো নেওয়া হয়, তো তোমাদের দাদাভাই বলছিল যে সোজা বাড়ি যাব না ওটাতে ঢুকবো, দেখো তো। তো আমি বলছি দেখি আগে বৃষ্টির কি ভাবটা দেখে নিই, তারপরে ও বলছে ঠিক আছে চলো, এসছি যখন করেই যায়। দেখো এখানে মানে কী বলো তো, সবটা তোমাদের ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, কারণ বৃষ্টি আসছে যেহেতু, তাড়াতাড়ি মানে সেই গ্রোসারি আইটেমে গিয়ে ঝপাঝপ সবগুলো নিয়ে দেখো বাস্কেট ভর্তি করে নিয়ে তাড়াতাড়ি চলে আসছিলাম, কারণ বাড়ি ফিরতে হবে। দেখো ওখানে সবই তোমার শ্যাম্পু, সাবান, চিপস, এইসব বিস্কিট, এইসব নেওয়া। আর এই জুতোটা জানো আমি আগের বার এসে পছন্দ করেছিলাম, তো শপিং মল থেকে জুতো অত নেওয়া হয় না আমার, কিন্তু এই যে কালো শুগুলো, এই শুগুলো কারণ কী বলো তো, ছোটোবেলা থেকে পরেছি, আমার মা মানে একটা জুতো যেই ছিঁড়ে যেত এই শু, মানে আমাদের কোনো স্টাইলিশ
জুতো, তখন কত রকমের স্টাইলিশ জুতো ছিল, ছোটোবেলায় কিছু মনে পড়ে না। মানে আমাদের সেইভাবে মা বড় করেছে, যেটা মা বলবে সেটাই। কত বলতাম যে মা এইটা নেবো এইটা নেবো, বলছে না, শুধু মা এইগুলোই পরাতো। আর ববসার চুল, সাদা রঙের টেপ, সেই সাজটা সত্যি অতুলনীয় ছিল। তো যাই হোক, দেখো কাউন্টারে কত ভিড়। তো তারপরে বাড়ি চলে এলাম, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।